গারো বাজার আসলে একটি জিনিস কখনোই মিস করা যাবে না, সেটা হলো সিদ্দিকের মিষ্টির দোকান। সিদ্দিক মিষ্টির দোকানে ক্ষীরমোহন হোক বা রসগোল্লা হোক, প্রত্যেকটা মিষ্টিতেই রয়েছে আলাদা ম্যাজিক। ওয়েলকাম মাই নিউ ভিডিও। গারো বাজার যেতে হলে প্রথমে আমাদের টাঙ্গাইল থেকে মধুপুর থানায় আসতে হবে। মধুপুর থেকে গারো বাজার যেতে খুব বেশি একটা সময় লাগে না। অটো বা সিএনজি তুমি যেটা দিয়ে আসো না কেন, এখানকার রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার দুই পাশের গাছপালা এবং গ্রামের শান্ত পরিবেশটি আমার ভ্রমণটিকে আরো উপভোগ করার মতো করে দেয়। কিছুক্ষণ যাত্রার পর আমরা চলে গেলাম গারো বাজার। গারো বাজার এসে আমরা সর্বপ্রথম চলে এলাম সিদ্দিকের মিষ্টির দোকানে। এখন আমরা দোকানের ভিতর দিকে প্রবেশ করতেছি। ভিতরে এসে আমরা সর্বপ্রথম 3 জনে 3 পিস মিষ্টি নিয়ে নেই। প্রত্যেক পিস মিষ্টির দাম ছিল 30 টাকা করে। ফাইনালি গাইস, আমরা এখন মিষ্টির দোকানে এসে মিষ্টি খাওয়া শেষ প্রায়। নিশান, মিষ্টি কেমন? অনেক ভালো। ওবে, মিষ্টি কেমন? ভালো আছে, আর একটা খাও ভাই। অবশ্যই, কেন না, তোমরা খাইতে চাইছো, খামো না? মিষ্টি ভালো লাগায় পরবর্তীতে 3 জনে 3 পিস ক্ষীরমোহন নিয়ে নেই। গাইস, আমরা এখন মিষ্টি শেষ করে এখন আমরা ক্ষীরমোহন নিয়েছি। এখন আমরা এই ক্ষীরমোহনটা ট্রাই করব। গাইস, ক্ষীরমোহনটা এক কথায় 100 আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন ওদের কাছে শুনবো কেমন লাগছে। তোমার কাছে ক্ষীরমোহনটা কেমন লাগছে? বিষয়টা সেই আছে, কিন্তু মানে খাওয়া জিনিস খেলে তো খুব ভালো লাগে। খাওয়া তো খাওয়া পাইতেছি না, নিজেকে দেখা লাগতেছি। এটা তুমি মিথ্যা কথা কেন বললা? তুমি যদি খেলে তাহলে মুখের ভাষা পুরা হইতো না, মানে কি একটা কথা হইতে পারি। ওবে, ক্ষীরমোহনটা কেমন লাগছে? ভালো লাগতেছে, খাবার দেন আপাতত, আর একটা খাওয়াইলে খাওয়াই। গাইস, আমরা এখন মিষ্টি খেয়ে এই এলাকার চারপাশটা ঘুরতে আসছি এবং কি আপনাদেরকেও এই এলাকার চারপাশটা ঘুরে দেখাবো। চলেন। আমরা এখন যে স্কুলে উপস্থিত আছি, এই স্কুলের নাম হলো মুরাইদ গারো বাজার উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ভবনটি 2019 সালে স্থাপন করা হয়েছে। পাশেই রয়েছে একটি শহীদ মিনার। এই শহীদ মিনারটাও আমার অনেক ভালো লেগেছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে কমেন্ট করেন পরবর্তীতে আমি কোথায় ভিডিও বানাবো, এবং সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।